এই শোন, কেন খাবি না রে? খেতেই হবে আজকে। আমি যখন বলেছি তখন দুধটা তোকে খেতেই হবে। দেখা আমি খাবো না বলছি তো। দুপুর ধর খা। আমি বলছি তো আমি খাবো না, জোর করিস না আমার। তুই দুধটা ফেলে দিলি? কাঁচের টুকরোয় ঘরটা করে ভরে গেছে। মা, ও দুধটা ফেলে দিল কেন বলুন তো? আমারও খুব অবাক লাগছে। ফেললো কেন? বিয়ে হয়ে গেছে 4 বছর হলো, এখনো পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখলাম না। এত বড় বাড়িটা আমার খাঁ খাঁ করে। যাক, এতদিনে একজন উত্তরসূরি আসছে। আসল ব্যাপারটা কি জানো? তুমি হচ্ছ একজন বন্ধা নারী। সরি মিসেস সেন, আপনি কনসেপ্ট করতে পারবেন না। এই 4-5 বছর হলো বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়নি এতদিনে, আর এখন কি হবে? না না না, হবে না, হবে না। আজ ভগবান তোকে আর তোর বাচ্চাকে বাঁচিয়ে দিল, কিন্তু সব দিন সবার সমান যায় না টাপুর। ডাক্তার আমাকে বলেছে যে আমার নাকি কখনো বাচ্চা হবে না, আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। যদি যদি এই বাড়িতে তোর বেবি আসে তাহলে তাহলে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা পরা পান দেব। সবার চোখের ঘুম তুমি, সোনার চোখে দিও। খাট নাই, পালং নাই, গাল পুড়ে খেয়েও সবার চোখে। ওই গো, এসে গেছি গো মাজনুনি। কোথায় কে রে? ও গদা, এসেছিস? হ্যাঁ, এসে গেছি। তুমি যেমনটি বলেছিলে, এই নতুন গুড় এনেছি, চালের গুঁড়ো এনেছি, আবার খেজুরের রসও এনেছি। তাহলে সবই নিয়ে এসেছিস? হ্যাঁ, না না, ওই খেজুরও এনেছি। ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে, জিনিসগুলো রাখলি কোথায়? কেন, ওই যে ভ্যানে। শোন, ভালো করে বেশ শক্তপোক্ত করে বেঁধেছে দে রাখিস কিন্তু বাবা। এই, কেন?
ওগুলো না আমি একটু ওই কুটুম বাড়িতে পাঠাবো, বুঝলি? আর জানিস তো আমি একটু ওই নিজের হাতে পিঠে তৈরি করছি। ওরা শহুরে মানুষ তো পিঠে টিঠে হয়তো অত খেতে পারে না, আমি সব তৈরি করে দেবো, তুই নিয়ে একটু কলকাতায় যাবি। আচ্ছা কেন তুই যাবি? ঠাকুরপোকে সঙ্গে নিয়ে যাবি? ও আমি আর কাকা? আচ্ছা আচ্ছা, তা কি কি পিঠে বানালে গো? সবই বানাচ্ছি রে, এই পুলি পিঠে, পাটিসাপটা, দুধ পুলি। ও হ্যাঁ শোন, না না তুই বরং এক কাজ করিস, তুই রাতুলকে নিয়েই যাস, বুঝলি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাতুলকে নিয়ে যাও। এই রাতুল, ও কি রে, তুই গামছা সাবান নিয়ে কোথায় যাচ্ছিস? চান কোথায়? পুকুরে। সে কি? কিন্তু তুই এই চান করতে যাচ্ছিস, জামা কাপড় পরে যাচ্ছিস কেন তাহলে? না আসলে আমার বউ উনি বলেছেন যে পুকুরে স্নান করবে। হ্যাঁ, ওই সেদিন উনি স্নান করার সময় বাথরুমে কাকা ঢুকে গেছিল না, সেই জন্য উনি আর বাথরুমে স্নান করতে ঢুকবেন না। সে কি রে? হ্যাঁ, যতদিন না বাথরুমের দরজা হচ্ছে। তা তুই বা দরজাটা করে দিচ্ছিস না কেন বাবা? আমার এখন হাতে পয়সা কোথায় কাকিমা? সবই তো পড়াশোনায় বেরিয়ে যাচ্ছে। উফ, কবে যে তোর লেখাপড়া শেষ হবে? তুই না এখনো ছাত্রই রয়ে গেলি। কি যে সারাদিন ধরে এত পড়াশোনা করিস জানি না বাবা। এই তো তুমি এসে গেছো, চলো চলো হাতে হাতে লাগাতে হবে। দাঁড়া দাঁড়া, চলুন। কি ব্যাপার, সাত সকালে কর্তাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? মানে ওই পুকুরে। পুকুরে? কেন পুকুরে যাবি কেন? সুইমিং করতে যাব, চলুন। সেটা আবার কি রে বাবা? সাঁতার কাটতে যাব। কিছুই তো বোঝেন না, লেখাপড়া কিছু শেখেননি, ক অক্ষর গ মাংস। থাক না বাবা লো, কোথায় যাবো লো? তা বলি, এই শিক্ষিত ঢলানি তোকে নিয়ে কেন যাচ্ছে রে পুকুরে? আরে বাড়িতে কি কলতলা নেই? এতদিন তো কলতলাতেই চান করলো, এখন আবার পুকুরে যাবার শখ হলো কেন রে? ও বুঝেছি, আসলে ওই পর পুরুষদেরকে ওনার চানটা না দেখালেই চলছে না। তবে রে বুড়ি, এই অত্যন্ত অসভ্য মহিলা, পরপুরে স্নান দেখতে মানে? হ্যাঁ কি কি কি? এই শোন, এবারের মেয়ে বউরা পুকুরে চান করতে যায় না। তোমরা এভাবে ঝগড়া করছো কেন? একে সামলান বলে দিলাম। হ্যাঁ, কোত্থেকে আসে? এর কিন্তু মাথা ফাটিয়ে রেখে দেব। কি ব্যাপার কি, পাশের বাড়ির মহিলা সারাক্ষণ এই বাড়িতে কেন? আমি বাড়ির বউ হিসেবে বলে দিচ্ছি, এই জানো এই বাড়িতে কিছুতেই না ঢোকে। এই বুড়ি, তুমি কিন্তু এই বাড়িতে আর ঢুকবে না বলে দিলাম। কি ব্যাপার বলুন তো? আপনি যখন তখন আমাকে অপমান করেন কেন? হ্যাঁ, সব সময় লাজে গোবরে করছেন, কি ব্যাপার? দাঁড়ান, এবার যখন আমি আপনাকে অপমান করব না, আপনি ভাবতেও পারছেন না, পুরো নাকের চলে চোখের চলে করে রাখবো আপনাকে। আই টাপুর টুপুর হয়ে রই